বাংলাদেশের পূর্বাঞ্চলে এমন একটি জেলা আছে যেখানে ইতিহাস, সঙ্গীত, নদী আর গ্রামীণ সৌন্দর্য একসাথে মিলেছে। এই জেলার নাম ব্রাহ্মণবাড়িয়া জেলা। অনেকে এটিকে শুধু ভাইরাল ঘটনার জন্য চেনে, কিন্তু বাস্তবে এই জেলা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। চলুন আজ আমরা জানি ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি ও সংস্কৃতির গল্প। আসসালামু আলাইকুম। জান পাখির ভিডিওতে সাথে আছি আমি সাবিকুন নাহার মনি। আপনারা এই জান পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ। বর্তমানের ব্রাহ্মণবাড়িয়া জেলা একসময় বৃহত্তর কুমিল্লা জেলার অংশ ছিল। ১৯৮৪ সালে এটি আলাদা জেলা হিসেবে স্বীকৃতি পায়। এই অঞ্চলের ইতিহাস অনেক পুরনো। মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ আমল পর্যন্ত এই এলাকার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। এই জেলার সরাইল উপজেলা একসময় বাংলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র ছিল। এখানে এখনও দেখা যায় ঐতিহাসিক নিদর্শন ও প্রাচীন স্থাপত্যের চিহ্ন। বাংলাদেশের মুক্তিযুদ্ধেও এই জেলার মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও ব্রাহ্মণবাড়িয়া খুবই সমৃদ্ধ। এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বিখ্যাত তিতাস নদী। এই নদী শুধু একটি নদী নয়, এটি এখানকার মানুষের জীবন, সংস্কৃতি ও জীবিকার অংশ। তিতাস নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে অসংখ্য গ্রাম, জেলে সম্প্রদায় এবং কৃষিকাজ। এই নদীকে কেন্দ্র করে বিখ্যাত সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণ লিখেছিলেন বিখ্যাত উপন্যাস তিতাস একটি নদীর নাম। এই উপন্যাসে ফুটে উঠেছে তিতাস নদীর তীরের মানুষের জীবন ও সংগ্রামের গল্প। সংস্কৃতির দিক থেকে ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ জেলা। বিশ্ববিখ্যাত সঙ্গীতগুরু ওস্তাদ আলাউদ্দিন খান এই জেলার সন্তান। তিনি ভারতীয় উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতকে বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। তার শিষ্যদের মধ্যে ছিলেন কিংবদন্তি সেতারবাদক রবি শঙ্কর। এই কারণেই অনেকেই ব্রাহ্মণবাড়িয়াকে বলেন বাংলার সঙ্গীতের তীর্থভূমি। এই জেলায় রয়েছে অনেক পুরনো মসজিদ, মন্দির ও ঐতিহাসিক স্থাপনা। বিশেষ করে সরাইল এলাকায় রয়েছে অনেক প্রাচীন স্থাপত্যের নিদর্শন। এছাড়া বিভিন্ন গ্রামে এখনও টিকে আছে পুরনো বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতি। গ্রামীণ মেলা, লোকসঙ্গীত, পালাগান সব মিলিয়ে এখানকার সংস্কৃতি খুবই সমৃদ্ধ।
ব্রাহ্মণবাড়িয়ার মানুষ খুবই পরিশ্রমী ও অতিথিপরায়ণ। এখানকার অধিকাংশ মানুষ কৃষি, মাছ ধরা এবং ছোট ব্যবসার সাথে জড়িত। গ্রামের জীবন, নদীর সৌন্দর্য এবং মানুষের আন্তরিকতা সব মিলিয়ে এই জেলা বাংলাদেশের একটি বিশেষ পরিচয় বহন করে। তাই ব্রাহ্মণবাড়িয়া জেলা শুধু একটি জেলা নয়, এটি ইতিহাস, সঙ্গীত, নদী এবং সংস্কৃতির একটি অনন্য সমন্বয়। বাংলাদেশের মানচিত্রে এই জেলা তার নিজস্ব ঐতিহ্য ও গৌরব নিয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই ছিল জান পাখির আজকের আয়োজন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও জান পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আমি সাবিকুন নাহার মনি, জান পাখি ইউটিউব চ্যানেল, বাংলাদেশ। সাবস্ক্রাইব করো, বেল বাটন প্রেস করো। ধন্যবাদ।